মাটির নিচের আলু খেতে যেমন সুস্বাদু, ঠিক তেমনি পুষ্টিগুণেও কিন্তু ভরপুর। তো আমি আজকে বাজারে গিয়ে সেই মাটির নিচের আলু পেলাম, তো নিয়ে আসলাম। আমার খুবই পছন্দের এই মাটির নিচের আলু। এটা কিন্তু মাছ কিংবা মাংস দুটো দিয়েই হয় অসাধারণ। আমি আজ একটি সামুদ্রিক মাছ নিয়ে এটা রান্না করব। তো মাছটা আগে সিদ্ধ করে নেব। এই জন্য এখানে পানি দিয়েছি, হলুদ গুঁড়ো, একটা কাঁচামরিচ চিড়ে দিলাম, সামান্য মরিচ গুঁড়ো এবং লবণ। এগুলো দিয়ে আমি মাছটাকে সিদ্ধ করে নেব, যাতে করে পরবর্তীতে মাছটা রান্না করা সহজ হয়। কারণ এটা আমি কাঁটা ছাড়িয়ে রান্না করব, যাতে করে আলুর ভিতর আলুর ডালটা খাওয়ার সময় কাটা কাটা মুখে না আটকে। এ কারণে আমি এটাকে সিদ্ধ করে নিলাম। পানি শুকিয়ে এসছে, এখন মাছটাকে আমি তুলে নিব। আর এই মাছের ভিতরে যে কাঁটাগুলো সেগুলো ছাড়িয়ে সুন্দরভাবে মাছটাকে আমি আলাদা করে নেব। এখন আমি কড়াইয়ের ভিতর নিয়ে নিব তেল। এই যে দেখুন, আমি কিন্তু মাছটাকে ছাড়িয়ে নিয়েছি সুন্দরভাবে। কড়াইয়ে তেল দিয়ে দিব। তেল দিয়ে এখানে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিব, পরিমাণ মতো দিব থেতো রসুন, দিয়ে দিব আদা বাটা সামান্য পরিমাণ, আর এখানে দিয়ে দিব কিছু কাঁচামরিচ ফালি। এর আগে আমি কাঁচামরিচ ফালি দেবার আগে এখানে এই যে থেতো রসুন, পেঁয়াজ কুচি, আদা বাটা খুব ভালোভাবে ভেজে নেব। আর এটা ভাজতে ভাজতে দেখবেন দারুণ একটা ফ্লেভার বের হয়েছে। এখন দিব গোটা শুকনা মরিচ, এক টুকরো দারচিনি এবং দু টুকরো তেজপাতা। এখানে দিব কিছু গোটা জিরে, দারুণ একটা ফ্লেভার আসবে। আর এর ভিতরে আমি ছেড়ে দেব সেই যে কিউব করে কেটে রাখা আলুগুলো। সেই আলুগুলো দিয়ে এটাকে আমি একটু ভাজা ভাজা করব। এতে কিন্তু দারুণ একটা সুঘ্রাণ বের হয়ে আসবে। এখানে আমি অন্য কোনো গুঁড়া মশলা এখনই অ্যাড করব না, কারণ এই যে এই আলুটা, এটা কিন্তু একটু পিচ্ছিল হয়। তো আমি যখন তেলের ভিতর এভাবে ভাজা ভাজা করব, এই পিচ্ছিলতা একটু কমে আসবে এবং আলুটার ভিতরে এই যে মশলার ঘ্রাণ প্রবেশ করবে। পরবর্তীতে আলুটা খেতে কিন্তু দুর্দান্ত হবে। আপনারা এই রেসিপি ফলো করে আলুটা রান্না করতে পারেন। এখন আমি গুঁড়া মশলা যেহেতু দিয়ে দিব, এই জন্য সামান্য পানি দিয়ে নিলাম। এরপর এখানে আমি দিয়ে দিব একে একে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, দিয়ে দিব গোটা কিছু ফালি করা কাঁচামরিচ। এই আলুটা কাঁচামরিচ দিয়ে করলে বেশি সুস্বাদু হয়। সাথে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন খুব ভালোভাবে এই আলুটাকে আমি কষাবো। পানিটা শুকিয়ে এলে আমি এখানে আবার পানি দেব, এরপর আবার কষাবো। এভাবে প্রায় 2 থেকে 3 বার কষিয়ে নেব। সাথে দিয়ে দিব ভাজা জিরে এবং ভাজা গরম মশলার গুঁড়ো। এগুলো দিয়ে দিব আর মশলাটাকে খুব ভালোভাবে কষাবো। সাথে সেই যে কাটা ছাড়িয়ে রাখা মাছ, সেগুলোও দিয়ে দেব। আপনারা এই আলুটাকে 2 থেকে 3 বার কষিয়ে নেবেন, অর্থাৎ কষাতে কষাতেই আলুটা সিদ্ধ হয়ে যাবে। এরপর আলুটাকে আপনারা ম্যাশ করে নিতে পারেন এই কড়াইয়ের ভেতরেই। আমি কিন্তু এই যে 3 বার কষানোর পর আলুটার অবস্থা এই অবস্থায় এসেছে, মাছটাও মিলে গিয়েছে। আমি একটু ভালোভাবে ম্যাশ করে নিয়েছি আলুটাকে, নাড়তে নাড়তে কিন্তু এই অবস্থা। এখন দারুণ একটা ফ্লেভার বের হয়েছে। দিয়ে দিব ঝোলের পানি। ঝোলের পানি দিয়ে সাথে দেব কিছু ধনেপাতা কুচি, তাহলে এর স্বাদটা হবে দুর্দান্ত। আমি ধনেপাতাগুলোকে কুচি কুচি করে কেটে দিয়ে দিচ্ছি। এরপর এটাকে রান্না করব প্রায় 10 মিনিটের মতো। আপনারা চাইলে আপনাদের ঝোলের পরিমাণ অনুযায়ী রান্না করতে পারেন। তবে এই আলুগুলোতে কিন্তু আপনারা একটু বেশি করে ঝোল রাখবেন, তা না হলে ঠান্ডা হয়ে গেলে কিন্তু পানিটা জমে যায়, তখন একদম আঠা আঠা হয়ে যায়। এজন্য একটু ঝোল বেশি রেখে নামালে পরবর্তীতে ডালটা খেতে ভালো লাগে। তো দারুণ কিন্তু একটা সুঘ্রাণ বের হয়ে আসছে। এভাবে কিছুক্ষণ রান্না করার পর নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন। এর সাথে আর অন্য কিছু না হলেও কিন্তু চলে। এই ডালটা হলে 2 প্লেট ভাত অনায়াসেই শেষ করা যায়। আর সাথে যদি থাকে একটু কাগজি লেবু, তাহলে তো আর কোনো কথাই নেই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।